বন্ধুরা, আজকে আমরা শুরু করব লজিক গেট। প্রথমে আমরা দেখব লজিক গেট কী জিনিস। তো আজকের আলোচনায় আমরা প্রাথমিক ধারণা দেব লজিক গেট সম্বন্ধে। প্রাথমিক ধারণা পাবো হোয়াট ইজ লজিক গেট এবং কী ধরনের লজিক গেট আছে, কী ধরনের লজিক গেট পাওয়া যায় এবং তাদের দিয়ে কী অপারেশন পারফর্ম হয়, কীভাবে অপারেশন পারফর্ম হয়। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা লজিক গেটের বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং আমরা দেখতে পারবো বাই বুলিয়ান ফাংশনস। আচ্ছা, লজিক গেট হচ্ছে কি? লজিক গেট হলো একটা এটা একটা ইলেকট্রনিক, উই ক্যান সে লজিক গেট ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। এটা একটা কি? ইলেকট্রনিক ডিভাইস। লজিক গেট হলো একটা ইলেকট্রনিক ডিভাইস। ওকে, ইলেকট্রনিক ডিভাইস কী হয় এটা দিয়ে? এর মধ্যে কী করা হয়? ইলেকট্রনিক ডিভাইস হুইচ ইমপ্লিমেন্টস where we can implement Boolean function, where you can implement Boolean function, যেখানে আমরা বুলিয়ান ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। এবং কি হয় এক্ষেত্রে কি হয়, আমরা দুটো এখানে ইনপুট দেওয়া হয়। আমরা জানি ইনপুট দিলে আউটপুট আসে, তাই তো? তো এখানে কি করা হয়, আমরা দুই ইনপুট দিই, বাইনারি ইনপুট। সবসময় কী দেওয়া হয় ইনপুট এইসব ক্ষেত্রে? সবসময় আমরা জানি মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার সবসময় কী হয়, বাইনারি ইনপুট দেওয়া হয়। ঠিক আছে, এখানে কি হয়, ওয়ান or two binary inputs are given, and that produces one or two binary inputs are given. Okay, that produces সেটা কি প্রডিউস করে? একটা মাত্র only one বাইনারি আউটপুট, একটা মাত্র আউটপুট প্রডিউস করে, আর একটা মাত্র বাইনারি আউটপুট প্রডিউস করে, বা আমরা বলতে পারি একটা সিগন্যাল প্রডিউস করে। সেটা হচ্ছে, তাহলে আমরা কি বললাম, লজিক গেটকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, কি করে? ইমপ্লিমেন্ট করে বুলিয়ান ফাংশনস। ঠিক আছে, ইলেকট্রনিক ডিভাইস কেন বলছি? এর মধ্যে আমরা অনেক ব্রাঞ্চেস অফ কী দেওয়া হয় এর মধ্যে? ট্রান্সডিউসার, transistors and diodes, ব্রাঞ্চেস অফ ট্রান্সডিউসার্স অ্যান্ড ডায়োডস থাকে। তাহলে আমরা লজিক গেটকে কী করে ডিফাইন করব? লজিক গেটটা কি? একটা ইলেকট্রনিক ডিভাইস যার মধ্যে ট্রানজিস্টার্স এবং ডায়োডস থাকে, ভেরিয়াস ট্রানজিস্টার্স এবং ডায়োডস থাকে। কী করে? ইমপ্লিমেন্ট করে কি? এখানে কি ইমপ্লিমেন্ট করা হয়? বুলিয়ান ফাংশনস ইমপ্লিমেন্ট করা হয়। এবং কি করা হয়? ইনপুটে দেওয়া হয় ওয়ান আর টু বাইনারি ইনপুট দেওয়া হয়, তাতে একটা বাইনারি আউটপুট পাওয়া যায়, লজিক গেট। তাহলে লজিক গেট আমরা প্রাইমারি বুঝলাম এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। ঠিক আছে, আমরা আজকে প্রাথমিক ধারণা লজিক গেটের নেব। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি লজিক গেট কী বলতো? আমরা বলতে পারি একটা ফান্ডামেন্টাল, ইট ইজ এ fundamental building blocks of any microprocessor. সো এটা হচ্ছে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক। মানে কি হয়, লজিক গেট দিয়ে মাইক্রোপ্রসেসরগুলো বানানো হয় ফান্ডামেন্টালি বাই লজিক গেটস। আর লজিক গেটে আমরা কি বললাম, লজিক গেটে কী কী জিনিস থাকে? লজিক গেটস, আর লজিক গেটে কী দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে ডায়োডস, কিছু থাকে ডায়োডস, আর থাকে কি? ট্রানজিস্টার।
অর্থাৎ হয় কি ডায়োডস অ্যান্ড ট্রানজিস্টার্স। যেহেতু ডায়োডস আর ট্রানজিস্টার্স থাকে, তাহলে সেই জন্য এরা কী করা হয়, প্রাইমারিলি এরা অ্যাক্ট অ্যাজ সুইচ। সো এখন আমাদের কোশ্চিন হতে পারে যে শুধু কি ডায়োড এবং ট্রানজিস্টার দিয়ে লজিক গেট বানানো যেতে পারে, অন্য কিছু কি দিয়ে কি বানানো যেতে পারে না? হ্যাঁ, বানানো যেতে পারে, কিন্তু সাধারণত ডায়োড এবং ট্রানজিস্টার দিয়েই বানানো হয়। তাছাড়া কী দিয়ে বানানো যেতে পারে? এছাড়া আমরা বানানো যেতে পারে বিভিন্ন রকমের জিনিস, ধরো ভ্যাকিউম টিউব দিয়ে বানানো যেতে পারে। তারপরে ইলেকট্রোম্যাগনেটিক রিলে দিয়ে বানানো যেতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক রিলে দিয়ে বানানো যেতে পারে। তারপরে কি হয়, ফ্লুইডিক লজিক দিয়ে বানানো যেতে পারে, নিউমেটিক লজিক দিয়ে বানানো যেতে পারে, দেন সাম এটসেট্রা অনেক কিছু দিয়ে বানানো যেতে পারে। সাম মেকানিক্যাল এলিমেন্টস দিয়েও বানানো যেতে পারে। আসল কাজ কি? আসল কাজ হচ্ছে এর মধ্যে কিছু আমরা ইনপুট দেব এবং তার জন্য কিছু আউটপুট এরা প্রডিউস করবে। মানে জাস্ট লাইক সুইচ, অন অফ সুইচের মতো, সাম ইনপুটে এরা রেসপন্স করে, সাম আউটপুট এরা প্রডিউস করবে অ্যাজ অন অফ সুইচ। ওকে, সুতরাং লজিক গেট আমরা অ্যাকচুয়ালি বলতে পারি, লজিক গেট আমরা আগে ডেফিনেশন দেখলাম, এবং লজিক গেট হলো, আবার কি বলছি, লজিক গেট হচ্ছে একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ এনি মাইক্রো প্রসেসর। ঠিক আছে, তো আমরা যদি ডেফিনেশন চাই, ডেফিনেশন আমাদের এভাবে লিখতে হবে, লজিক গেট ইজ এন ফিজিক্যাল ইলেকট্রনিক ডিভাইস। ওকে, আমাদের লিখতে হবে লজিক গেট is a physical electronic device implementing Boolean function, a logical operation performed on one or more binary inputs that produces a single binary output. So logic gate is a ফিজিক্যাল ইলেকট্রনিক ডিভাইস। এটা একটা ফিজিক্যাল ইলেকট্রনিক ডিভাইস। কী হয়, যেখানে বুলিয়ান ফাংশনকে ইমপ্লিমেন্ট করা হয়। ঠিক আছে, যেখানে কি হয়, লজিক্যাল অপারেশান পারফর্ম হয়। কীভাবে, যেখানে লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য ওয়ান অর মোর বাইনারি ইনপুট দেওয়া হয়, একটা অথবা দুটো বাইনারি ইনপুট সাধারণত, বা তার থেকে বেশি বাইনারি ইনপুট দেওয়া যেতে পারে, ওয়ান অর মোর বাইনারি ইনপুট দেওয়া হয়, এবং কিন্তু প্রডিউস হবে অনলি এ সিঙ্গেল বাইনারি আউটপুট, একটা সিঙ্গেল বাইনারি আউটপুট হবে। তো এই ধরনের ডিভাইসকে আমরা বলবো লজিক গেট। ঠিক আছে, এই ধরনের ডিভাইসকে আমরা বলবো লজিক গেট। এবার দেখে নেওয়া যাক লজিক গেট আমরা সাধারণত কোথায় ইউজ করি। লজিক গেট সাধারণত আমাদের মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার বা কোনো সুপার ক্যালকুলেটর, সমস্ত জায়গাতেই লজিক গেট ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এইবারে আমরা যাব লজিক গেট কত প্রকারের এবং লজিক গেটে অপারেশন কী করে পারফর্ম হয়, কীভাবে লজিক গেটে অপারেশানগুলো পারফর্ম হয়। সো সেগুলো আমরা এবার ধীরে ধীরে দেখে নেওয়া যাক এবার। ঠিক আছে,
এবার একটা গল্প বলা যাক, ঠিক আছে, যে গল্পের মাধ্যমে আমাদের লজিক গেট বোঝা খুবই ইজি হবে। ধরা যাক যে আমরা কোনো বিয়েবাড়ির গল্পের কথা বলি, ঠিক আছে। আমরা কোনো বিয়েবাড়িতে ধরো এই একটা বিয়েবাড়ি, এই হচ্ছে বিয়েবাড়ি, ঠিক আছে। এই বিয়েবাড়িতে আমরা গেছি, তো বিয়েবাড়িতে সুন্দর সব সাজানো গোছানো সমস্ত জিনিস আছে। তো এর মধ্যে কী হচ্ছে, এবার হচ্ছে কি, এইটা হচ্ছে বিয়েবাড়ির পেরিফেরি, এটা হচ্ছে কি বিয়েবাড়ির পেরিফেরি, মানে এখানে পাঁচিল দেওয়া আছে, দেওয়াল দেওয়া আছে, এবং এখানে হচ্ছে একটা গেট আছে, ঠিক আছে। এই একটা গেট আছে, এই একটা গেট আছে, ঠিক আছে। গেটটাকে ওপেন করা হয়, ক্লোজ করা হয়, এটা হচ্ছে গেট, বিয়েবাড়ির গেট, ঠিক আছে। এটা হচ্ছে বিয়েবাড়ির গেট। আর এখানে কি আছে, একটা গেট কিপার বসানো আছে, একটা গেট কিপার বসানো আছে। গেট কিপারের কাজ কি, গেটটাকে ওপেন করবে, ক্লোজ করবে, ঠিক আছে। মানে কেউ যদি, যারা নিমন্ত্রিত ব্যক্তি তারা যদি ঢুকতে যায় তাদেরকে ঢুকতে দেবে, আর যারা অনিমন্ত্রিত ব্যক্তি অন্য কেউ ঢুকতে গেলে তাদেরকে ঢুকতে দেবে না। এই হচ্ছে গেট কিপারের কাজ, তাই তো। তাহলে এখানে গেট কিপার অ্যাকচুয়ালি কী কাজ করছে, এখানে গেট কিপার কাজ করছে কি, যে ফ্লো অফ হিউম্যান বিং, মানে গেট কিপার এখানে যে গেট, এই গেট কিপার করছে ফ্লো অফ এখানে কি করছে, ফ্লো অফ হিউম্যান বিং বা নিমন্ত্রিত ব্যক্তিদেরকে ফ্লোকে সে কন্ট্রোল করছে, তাই তো। মানে কে ঢুকবে কে ঢুকবে না, কে বেরোবে, কে ঢুকবে বা কে বেরোবে, সেগুলো নিয়ে সে কন্ট্রোল করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই গেট কিপার, এই গেট হচ্ছে সেই কন্ট্রোল করছে, এই গেট, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল গেট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, মানে আমাদের বাড়িতে যে গেট থাকে বা আমাদের বিয়ে বাড়িতে যে গেট রয়েছে সেই গেটের কাজ হচ্ছে এইটা। কিন্তু ইলেকট্রনিক্স গেট কি, লজিক গেট কি, লজিক গেট হচ্ছে ইলেকট্রনিক্স গেট, ঠিক আছে। লজিক গেট হচ্ছে কি, লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রনিক গেট, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে, ইলেকট্রনিক ডিভাইস। তো ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে কী হচ্ছে, লজিক গেটের ক্ষেত্রে এর মধ্যে কী কী থাকে আমরা বললাম, লজিক গেটের মধ্যে থাকে কি, কিছু ট্রানজিস্টার থাকে, প্লাস ডায়োড দিয়ে বাড়ানো হয়ে থাকে, ঠিক আছে। এর মধ্যে দুটো মাত্র স্টেট থাকে, ঠিক আছে। এর মধ্যে থাকে দুটো স্টেট, ঠিক আছে। এটার মধ্যে থাকে দুটো স্টেট, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অফ। অনকে কোনো সময় ওপেন বলা হয়, ওপেন স্টেট, অনকে বলা হয় ওপেন, বা আর অফকে বলা হয় ক্লোজ স্টেট। আইদার অন আর ওপেন, আর অফ আর ক্লোজ। আচ্ছা, অনকে আমরা এছাড়াও আমরা কী দিয়ে প্রকাশ করব, অনকে 1 দিয়ে প্রকাশ করব, আর অফকে 0 দিয়ে প্রকাশ করব। অনকে আমরা কী দিয়ে প্রকাশ করব, 1 দিয়ে, আর অফকে 0 দিয়ে প্রকাশ করব। কারণ কি, আমরা জানি সমস্ত কম্পিউটার বা মাইক্রোপ্রসেসর অনলি বাইনারি ল্যাঙ্গুয়েজ এরা বোঝে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। বাইনারি ল্যাঙ্গুয়েজ ইজ কনসিস্টিং অফ 0 and 1। যখনই ইন দ্য লজিক্যাল গেটে আমাদের ইলেকট্রনিক গেট, মানে কি, ইলেকট্রনিক গেটের ক্ষেত্রে কী হয়, একমাত্র এটা ইলেকট্রনিক গেট অ্যাক্টস অ্যাজ এ সুইচ। আমরা আগেই বলেছি ইলেকট্রনিক গেট অ্যাক্ট করে কীরকম, একটা সুইচের মতো। কারণ কি, সুইচ কখনো কী হয়, কখনো অন হবে, কখনো অফ হবে, ঠিক আছে। কখনো অন হবে, কখনো অফ হবে। অন হলে ওর মধ্যে দিয়ে ভোল্টেজ পাস করবে, অফ হলে তার মধ্যে দিয়ে ভোল্টেজ পাস করবে না। যখনই ভোল্টেজ পাস করবে তখন সে আউটপুট দেবে 1, আর যদি ভোল্টেজ পাস না করে সে আউটপুট দেবে 0, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, একটা লজিক গেট কীভাবে কাজ করছে। লজিক গেটের ক্ষেত্রে মানে আমাদের যে ইলেকট্রনিক গেট, সেই ক্ষেত্রে কী কাজ করছে, যে মানে আমরা যেমন এই গেটের ক্ষেত্রে কী বলেছিলাম, যে এটা কন্ট্রোল করছে ফ্লো অফ হিউম্যান বিং, তাই তো। আমরা বিয়ে বাড়িতে কী হচ্ছে, ফ্লো অফ হিউম্যান বিং, মানে মানুষ ঢুকবে কি ঢুকবে না সেইটা হচ্ছে কন্ট্রোল করছে, এটা হচ্ছে গেট, ঠিক আছে। কোন সময় গেটে ঘুরবে, কখন নেমন্তন্ন ব্যক্তিরা ঢুকবে, তখন এটা কখন ওপেন হবে, ঠিক আছে, সেইটা কন্ট্রোল করছে কি এই গেট। আর লজিক গেট কন্ট্রোল করছে কি, আমাদের যে লজিক গেট কন্ট্রোল করে কি ভোল্টেজ, লজিক গেটে কন্ট্রোল করে কি ভোল্টেজ, ঠিক আছে। এখানে দেখি লজিক গেটের কন্ট্রোল হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। তো ভোল্টেজ একবার, ভোল্টেজ কী ধরনের ভোল্টেজ হতে পারে, এখানে ভোল্টেজ দু ধরনের ভোল্টেজ হয়, একটা বলবো লো ভোল্টেজ, আর একটা বলবো হচ্ছে হাই ভোল্টেজ, ঠিক
ঠিক আছে। যখন লো ভোল্টেজ হবে এ আউটপুট প্রডিউস করবে 0, যখন হাই ভোল্টেজ হবে তখন এ প্রডিউস করবে 1। এগেন আমরা মানে কি এর মধ্যে আউটপুট প্রডিউস করবে 1। তার মানে কি এখানে আমরা বলবো লজিক গেট একটা কিসের মতো কাজ করে, আমরা বললাম লজিক গেট একটা সুইচের মতো কাজ করে, ঠিক আছে, সুইচের মতো কাজ করে এবং এটার মধ্যে দুটো স্টেট থাকে, একটা অন স্টেট একটা অফ স্টেট, বা অনটাকে ওপেনও বলা হয়, আবার অফটাকে ক্লোজ বলা হয়। অনকে 1 দিয়ে প্রকাশ করা হয়, অফকে 0 দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে কি করা হয় আমাদের এর মধ্যে দিয়ে এর মধ্যে হচ্ছে কারেন্ট লজিক, আমাদের যেমন এই গেটের মধ্যে দিয়ে ফ্লো অফ হিউম্যান বিংকে কন্ট্রোল করা হয়, এখানে ফ্লো অফ কারেন্টকে প্রকাশ করা হয়, ঠিক আছে। ফ্লো অফ কারেন্ট লজিক গেটের ক্ষেত্রে ফ্লো অফ কারেন্ট হবে কি হবে না, অর্থাৎ ফ্লো অফ ভোল্টেজ হবে কি হবে না সেটা দেখা হয়। যদি লো ভোল্টেজ হয় সেটাকে আমরা 0 দিয়ে প্রকাশ করব, হাই ভোল্টেজ হলে সেটাকে আমরা 1 দিয়ে প্রকাশ করব। হাই ভোল্টেজ মানে ধরো যদি কোনো ভোল্টেজ পাস না করলো সেটাকে আমরা 0 বলতে পারি, হাই ভোল্টেজ আমরা 5 ভোল্টও বলতে পারি, এখানে আমরা 0 ভোল্টও বলতে পারি। সো ডিপেন্ড করছে, ঠিক আছে। সো যে কোনো যে এই দুটোর মধ্যে যেটা লো হবে, লো এর ক্ষেত্রে আমরা 0 প্রকাশ করব, হাইয়ের ক্ষেত্রে আমরা 1 ভোল্ট বলবো, ঠিক আছে। তো সুতরাং যখন একটা ট্রানজিস্টার অন থাকবে তখন ট্রানজিস্টার যদি অন থাকে তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, আর ট্রানজিস্টার যদি অফ থাকে তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে না, ঠিক আছে। এইবার আমরা কি করি, এই ধরনের যে ট্রানজিস্টারে আমরা কথা বললাম, এই ট্রানজিস্টারগুলো যদি একসাথে নিয়ে আমরা একটা বাঞ্চ করতে পারি, এবং কি হয় সেই স্ট্রিংগুলো যে একটা বাঞ্চ তৈরি হলো, সেই বাঞ্চগুলোকে একসাথে নিয়ে আমরা যদি অপারেশন করি তাহলে এরা একটা স্পেশাল অপারেশন ভালো কাজ করতে পারে, এবং একসাথে মিলে একটা মাল্টিপল একটা ডিভাইস তৈরি হয়। সেই ডিভাইস দিয়ে কী হয়, সেই ডিভাইস দিয়ে ওরা কী করতে পারে, অনেক বড় বড় অপারেশন করতে পারে। যেমন আমরা ভেরিয়াস টাইপের ম্যাথামেটিক্যাল অপারেশন করে থাকি, সেরকম তার থেকে বড় বড় অপারেশন এরা করতে পারে একসাথে নিয়ে। এরা একটা আশ্চর্যজনক কাজ এরা করতে পারে। সুতরাং আমরা লজিক গেটের ক্ষেত্রে আমরা কি বললাম, লজিক গেটের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে লজিক গেটকে আমাদের একটা ইনপুট দিতে হবে। লজিক গেটের ক্ষেত্রে আমাদের সাধারণ জিনিস সেটা আমাদের বুঝতে হবে, একদম প্রাইমারি জিনিস, সেটা হচ্ছে লজিক গেটের ফিজিক্যাল কী থাকতে হবে। এখানে একটা লজিক গেটে একটা ইনপুট থাকবে অ্যান্ড দ্যাট ইনপুট মাস্ট প্রডিউস অ্যান আউটপুট, ঠিক আছে। একটা আউটপুট প্রডিউস করবে, ইনপুটের মাধ্যমে একটা আউটপুট প্রডিউস হবে। ইনপুটে আমরা কি দিতে পারি, ইনপুট আমাদের দেওয়া হবে আইদার লো ভোল্টেজ অথবা হাই ভোল্টেজ অ্যান্ড এখানে আমাদের প্রসেসিং হবে। দেন ট্রানজিস্টারের মধ্যে কী হবে, প্রসেসিং হবে। এই প্রসেসিংয়ের মাধ্যমে ভেরিয়াস প্রসেসিং হবে। প্রসেসিংটা কী হয় সেটা আমরা দেখব, কী ধরনের প্রসেসিং হয় সেটা এরপরেই আমরা দেখব। প্রসেসিংটা কী হয় সেই প্রসেসিংয়ের জায়গাটা, এবং তারপরে কী হবে, একটা বাইনারি আউটপুট দেবে, আইদার 0 অথবা 1, ঠিক আছে, আইদার 0 অথবা 1। তার মানে এখানে একটা ইনপুট থাকবে, একটা ইনপুট ইউনিট থাকবে, একটা কি হচ্ছে আউটপুট ইউনিট থাকবে। লজিক গেটে দুটো ইউনিট অবশ্যই থাকবে, একটা ইনপুট ইউনিট একটা আউটপুট ইউনিট। সো ইনপুট ইউনিটে যখন ইনপুট দেওয়া হয় ভোল্টেজ, তখন এর প্রসেসিং একটা ক্যাপাবিলিটি রয়েছে ট্রানজিস্টারে, সেই প্রসেসিং ক্যাপাবিলিটির মাধ্যমে এ প্রডিউস করবে আমাদের বাইনারি নাম্বার 0 অথবা 1। বা আমরা আবার বললাম যে লজিক গেট অ্যাক্টস অ্যাজ এ সুইচ, অন অ্যান্ড অফ সুইচ, আইদার কারেন্ট উইল পাস or current will not pass, either it will be low voltage it will be passing or high voltage it will be passing, and by that it will be producing sub signal. That signal will be converted to 0 and 1, ঠিক আছে। by using this combination of low and both low and high voltage, by using the combination of both high and low voltage, this low voltage, this high voltage, by using this both high and low voltage and sending them through a logic gate, এই লজিক গেটের মধ্যে ঢুকে this low and high voltage and sending them through logic gate, we can produce an amazing result. We can produce some amazing result, and how those amazing results are produced, now we will be seeing now in this topic. Okay, now we are proceeding towards the topic, and we will see that how many logic gates are there and how logic gates are working. Okay, how the amazing results are produced by giving low and high voltage as input, and after processing through the transistors, or we can say logic gate, that how the amazing results are produced, that we will see now. এখন আমরা দেখব, ঠিক আছে। বেসিক্যালি আমরা দেখব লজিক গেট কত ধরনের হয়, ওকে, কত ধরনের লজিক গেট হয়, এবং সেই লজিক গেটে কী করে এরা পারফর্ম করে, অ্যামেজিং রেজাল্ট তৈরি করে, সেটা আমরা এখন দেখব। সাধারণত লজিক গেট
আমরা প্রাইমারি লজিক গেট হচ্ছে 3 ধরনের হয়। একটা হচ্ছে অ্যান্ড গেট, AND, অ্যান্ড গেট। দেন নাম্বার 2 ইজ OR gate. Then number 3 is NOT gate. These 3 are called primary or fundamental gate or fundamental or primary gates. These are called ফান্ডামেন্টাল আর প্রাইমারি গেটস। কারণ এই তিনটে গেট দিয়ে আরও অনেক গেটস বানানো যায়, এগুলোর কম্বিনেশান দিয়ে, সেজন্য বলা হয় প্রাইমারি আর ফান্ডামেন্টাল গেটস। দেন নাম্বার ফোর উইল বি স্টাডিং NAND gate. নাম্বার 5 উইল স্টাডি, আমরা পড়ব NOR gate. দেন উইল স্টাডি XOR gate. Then number 7 will study XNOR gate. So আমরা এই 7খানা গেট স্টাডি করব 1 by 1। তো এবার আগে আমরা ফান্ডামেন্টালি দেখে নেব এই গেটগুলো কী হয়, কেন হয়, কীভাবে হয়। পরবর্তীকালে এগুলোর কম্বিনেশনে যখন আমরা ভেরিয়াস টাইপের গেট বানাবো, কম্বিনেশন অফ গেটস, দেন আমরা দেখব ইনপুট কীভাবে দেওয়া হচ্ছে এবং তার দেখবে একটা ক্রিটিক্যাল একটা ফিগার কনফিগারেশন আসবে, তার আউটপুট একটা আসবে। সেইটা কিন্তু পরীক্ষাতে আসে যে এই ধরনের একটা কনফিগারেশন দেওয়া হলো, একটা অনেকগুলো গেট একসাথে লাগিয়ে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, NAND গেট, এরকম ভেরিয়াস গেট একসাথে লাগিয়ে একটা বড় গেট বানানো হলো, বড় লজিক গেট বানানো হলো। সেই লজিক গেটের আউটপুট কত আসবে সেইগুলো কিন্তু পারফর্ম করতে বলা হয় এবং এরকম ধরনের জিনিস পরীক্ষাতে আসে। তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের ফার্স্ট গেট, দ্যাট ইজ অ্যান্ড গেট। আমরা অ্যান্ড গেট দিয়ে শুরু করব এখন টপিক। তাহলে আমাদের টপিক শুরু হচ্ছে এখন অ্যান্ড গেট। এবার ছোট্ট করে আমাদের একটা বিয়ে বাড়িটা ড্র করে নেওয়া যাক। এই হচ্ছে বিয়ে বাড়ির গেট। ওকে নাও এখানে হচ্ছে বিয়ে বাড়ি, এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে কে আছে, গেট কিপার আছে। দিস ইজ দ্য গেট, বিয়ে বাড়ি গেট আছে, গেট কিপার আছে। এবার আমরা পড়ছি অ্যান্ড গেট। দেখা যাক এই অ্যান্ড গেট দিয়ে, এই গেট দিয়ে এখন কে ঢুকবে। সাপোজ এখানে গেট কিপারকে, এখানে যে গেট কিপার আছে সে গেট কিপারকে তার মালিক বলে দিয়েছে যে সমস্ত লোক কিন্তু গেট দিয়ে ঢুকতে পারবে না। তারা একটা রেস্ট্রিকশান প্রথমে বেঁধে দিয়েছেন যে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখব একজন রেস্ট্রিকশান বেঁধে দিয়েছে। কি রেস্ট্রিকশান? যে যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা অনেককে নিমন্ত্রণ করেছে, বলছে শুধু কাপল উইল বি অ্যালাউড, অনলি ইন দিস কেস অনলি কাপল উইল বি অ্যালাউড, মানে তাকে যা মানে মালিক যাদেরকে নিমন্ত্রণ করেছে সে ধরে নিয়েছে তারা সবাই হচ্ছে নিমন্ত্রিত ব্যক্তি, হচ্ছে সবাই ম্যারিড পিপল। সুতরাং ম্যারিড পিপল তখন বলেছে যে যেহেতু আমি অনেক এখন প্লেট করেছি, ঠিক আছে, ভালো একদম সুইট ডিশেস করেছিস, ভালো ডিশেস করেছি, শুধু কাপেলরাই একমাত্র আসবে, মানে কি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আসবে। এবং মালিক সেভাবে নির্দেশ দিয়ে দিয়েছে যে একমাত্র হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি একসাথে আসে তবেই নেবে, ঠিক আছে, তবেই একমাত্র তাদের জন্য গেট খুলবে অথবা গেট খুলবে না। তারপরে কি এখানে অ্যান্ড গেট, অ্যান্ড গেট যখনই বলবো, অ্যান্ড মানে এবং, ঠিক আছে, অ্যান্ড মানে এবং, মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে যেতে হবে, ঠিক আছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকে যেতে হবে। দুজনের মধ্যে যদি একজন যায় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এখানে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা দেখা যাক এই ক্ষেত্রে আমরা কী করে এর কম্বিনেশনটা হবে। আমরা ধরলাম এটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে, ইনপুটের ক্ষেত্রে ধরলাম আমরা এখানে হচ্ছে হাজব্যান্ড আর এটা হচ্ছে ওয়াইফ, এটা ঢুকবে, ঠিক আছে, আর এটা হচ্ছে আউটপুট, আমাকে দেখছি এটা আউটপুট, ঠিক আছে। তো ফার্স্ট কেস হচ্ছে হাজব্যান্ড আসলো না, ওয়াইফও আসলো না, তাহলে আউটপুট হচ্ছে কী হবে, এখানে আউটপুট তাকে বলা হয়েছে গেট কিন্তু খুলবে না, গেট কী হবে, ক্লোজড। অ্যান্ড গেটের ক্ষেত্রে
অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হচ্ছে বলছে যে যখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কেউ আসলো না তখন কিন্তু এখানে গেট ক্লোজ থাকবে। নাম্বার 2 কেস কি, হাজব্যান্ড আসলো কিন্তু ওয়াইফ আসলো না, তখন কি বলছে, তখনও কিন্তু গেট ক্লোজ থাকবে, গেট ক্লোজ থাকবে। নেক্সট কেস কি হচ্ছে যে হাজব্যান্ড আসলো না কিন্তু ওয়াইফ একা আসলো, তখনও মালিকের নির্দেশ অনুযায়ী গেট ক্লোজ থাকবে। মালিক বলছে শুধুমাত্র যদি একমাত্র ক্ষেত্রে খুলবে যদি হাজব্যান্ডও আসে, যদি ওয়াইফও আসে, দুজন একসাথে, তাহলে হবে, তাহলেই একমাত্র গেট ওপেন হবে। ঠিক আছে, গেট উইল ওপেন ওয়েন হাজব্যান্ড ওয়াইফ বোথ উইল কাম। এইটা হচ্ছে লজিক্যাল অপারেশান অফ অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট থেকে, অ্যান্ডের কথা থেকে আমরা বুঝতে পারছি যে এবং দুজনেই আসতে হবে, অ্যান্ড গেটে মানে দুজনেই আসতে হবে। ঠিক আছে, এবার অ্যান্ডের ট্রুথ টেবিল কেমন হয় দেখে নেওয়া যাক। অ্যান্ড ট্রুথ টেবিল কেমন হয় প্রথমে একটু বুঝতে অসুবিধা হবে, একটু ধৈর্য ধরে থাকলে আরও পরিষ্কার বোঝা যাবে। অ্যান্ড ট্রুথ টেবিল, অ্যান্ড ট্রুথ টেবিলে আমরা ধরবো এ অ্যান্ড বি হচ্ছে ইনপুট অ্যান্ড কিউ উইল বি আউটপুট। ওকে, সো যদি এতে ভোল্টেজ, যদি ইনপুটে দুটো, সাপোজ আমরা বলছি দুটো ইনপুট আছে এ অ্যান্ড বি অ্যান্ড আউটপুট হচ্ছে একটা হবে। আমরা আগেই বলেছি গেট পড়ার গেটের ডেফিনেশনের সময় ইনপুট অনেকগুলো হতে পারে কিন্তু আউটপুট শুধু একটাই হবে, আউটপুট একটাই হবে। তাহলে প্রথম ইনপুটে কী হয়েছে, আমরা বললাম কি কোনো ভোল্টেজ দেওয়া হলো না, তো জিরো, অফ, ও আমরা বললাম অফ, বিও হচ্ছে অফ। ওকে, দুটো ইনপুটই হচ্ছে অফ, মানে কোনো ভোল্টেজ দেওয়া হলো না, তাহলে আউটপুট হবে নো ভোল্টেজ অর গেট উইল বি ক্লোজড। ঠিক আছে, গেট উইল বি ক্লোজড। দেন নেক্সট কেস কি, এতে একটা ইনপুট দেওয়া, এতে কোনো ভোল্টেজ দেওয়া হলো না, বাট বিতে ভোল্টেজ দেওয়া হয়েছে। সো ভোল্টেজ দেওয়া হয়েছে মানে আমরা বলেছি ভোল্টেজ দেওয়া হয়েছে মানে অন, বা আমরা বলেছিলাম ট্রানজিস্টারের দুটো স্টেট আছে, একটা 0 অথবা 1, এটা হচ্ছে অফ অথবা অন আর অফ। ওকে, 1 হচ্ছে অন অ্যান্ড 0 হচ্ছে অফ আমরা বলেছি। তাহলে কি আমরা জিরো বললাম কি, এটা হচ্ছে অফ রয়েছে, মানে কি গেট ক্লোজ রয়েছে, সরি গেট, এখানে হচ্ছে জিরো মানে কি আমরা বললাম কি হাজব্যান্ড আসলো না কিন্তু ওয়াইফ এসেছে, হাজব্যান্ড আসলো না কিন্তু ওয়াইফ এসেছে, তাহলে কি হবে, গেট ক্লোজ থাকবে মানে 0 হবে। ঠিক আছে, আবার নেক্সট কেস কী হলো, হাজব্যান্ড আসলো কিন্তু ওয়াইফ আসলো না, সেক্ষেত্রেও কী হবে, গেটটা কী হবে, ক্লোজ থাকবে। নেক্সট কেস কী হলো, যে হাজব্যান্ড আসলো ওয়াইফ আসলো, তাহলে কী হবে, গেট ওপেন হবে। এইটা হচ্ছে অ্যান্ডের ট্রুথ টেবিল। মানে যদি দুটো ইনপুট ভোল্টেজ থাকে, ইনপুট ভোল্টেজ যদি দুটোতেই থাকে, মানে যে দুটো আমি ইনপুট দিয়েছি, যে দুটো টার্মিনাল দিয়ে ইনপুট হবে, আমরা দেখব যে ট্রানজিস্টারের মধ্যে আমরা 3টে টার্মিনাল থাকলো, ঠিক আছে, তা দুটো টার্মিনাল হচ্ছে ইনপুট, সেই ইনপুট টার্মিনাল দিয়ে দুটোতেই ভোল্টেজ দিয়েছি, তাহলে আউটপুটে একটা ভোল্টেজ পাওয়া যাবে। তার মানে কি, যদি এখানে ইনপুটে ডাটা থাকে, এখানে ইনপুটে ডাটা থাকে, তবে কিন্তু আউটপুট পাওয়া যাবে। মানে দুটো ইনপুট থাকতে হবে তবে এটা আউটপুট পাওয়া যাবে, আদারওয়াইজ কিন্তু অন্য কোনো ক্ষেত্রেই এখানে আউটপুট পাওয়া যাবে না। একমাত্র যদি দুটো ইনপুট থাকে তবেই একমাত্র পারফেক্ট আউটপুট পাওয়া যাবে। সুতরাং অ্যান্ড দিয়ে আমরা কি বুঝতে পারছি, অ্যান্ড মানে হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ শুড অ্যাপ্রোচ টু দ্য গেট, ইফ বোথ আর অ্যাপ্রোচিং টু দ্য গেট then only gate will open, otherwise gate will be remaining closed in all the cases. all the cases মানে কী কী কেস আসছে, হাজব্যান্ড ওয়াইফ কেউই আসলো না, একবার হাজব্যান্ড আসলো ওয়াইফ আসলো না, আর এবার কি হাজব্যান্ড আসলো না ওয়াইফ আসলো, কিন্তু সমস্ত ক্ষেত্রে গেট ক্লোজ থাকবে। তার মানে কি এখানে কী হলো, যে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ এ আর বি দুটোর মধ্যে ইনপুট কোনোটা দেওয়া হলো না, আউটপুট 0 থাকবে। কী হলো আরেকটা ক্ষেত্রে, যে একটা ক্ষেত্রে ভোল্টেজ দেওয়া হলো না, আরেকটা ক্ষেত্রে ভোল্টেজ দেওয়া হলো, তো আউটপুট দেন অলসো আউটপুট 0। সো এক্ষেত্রে দেখা গেলো এতে ইনপুট দেওয়া হয়েছে, বিতে ইনপুট 0, সুতরাং আউটপুট উইল বি 0। এবার দেখা যাচ্ছে এ অ্যান্ড বি দুটোতেই একটা ইনপুট রয়েছে, সুতরাং আউটপুট উইল বি 1। ওকে, আউটপুট থাকবে একটা। ঠিক আছে, এবার দেখা যাক অ্যান্ড গেটের স্কিমেটিক ডায়াগ্রাম কেমন হয়। অ্যান্ড গেটের স্কিমেটিক ডায়াগ্রামটা কেমন হয়, অ্যান্ড গেটের যে ডি আছে, এই যে ডি, এই ডি দিয়ে মনে রাখতে হবে অ্যান্ড গেট হচ্ছে ডি এর মতোই হয়। এইরকম আমরা ডি এর মতো লিখে দেবো অ্যান্ড গেটে, এইরকম ডি, তার হচ্ছে এই ট্রানজিস্টারের এই দুটো হচ্ছে ইনপুট টার্মিনাল এ অ্যান্ড বি, এইটা হচ্ছে আউটপুট টার্মিনাল কিউ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ড গেটের স্কিমেটিক ডায়াগ্রাম, অ্যান্ড গেটের স্কিমেটিক ডায়াগ্রাম।
তো অ্যান্ড গেটকে স্কিম্যাটিক্যালি এই ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়। এই ডায়াগ্রাম যেখানে থাকবে সমস্যাটা বুঝবো, এটা হচ্ছে অ্যান্ড গেট। এরকম এর মনে রাখার উপায় কি, অ্যান্ড গেটে ডি আছে, সে ডি এর মতো দেখতে হবে এটা অ্যান্ড গেটটা। ঠিক আছে, এবার আমরা যাব অর গেটে। ঠিক আছে, এবার আমরা যাই অর গেটে। বিয়ে বাড়িটা থাক। আচ্ছা, এবার আমরা যাচ্ছি অর গেট। অর গেটের ক্ষেত্রে কী হয়েছে, এবার মালিক ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে বিয়ে বাড়িতে যে ঠিক আছে অনেক হলো যে আমাদের দুজন করে আর কাপল আসছে না, ঠিক আছে, এবার হচ্ছে আমি মালিকের নিয়ে, মালিক কিন্তু দেখা গেলো যে অনেক বিয়েবাড়ি খাবার বেঁচে গেছে, সুতরাং বললেন যে যাকে যেই একজন আসুক, হয় হাজব্যান্ড আসুক অর ওয়াইফ আসুক, হাজব্যান্ড আর ওয়াইফ অর দুজনেই আসুক, হাজব্যান্ড ওয়াইফ, যে কেউ আসলেই কিন্তু গেটটাকে ওপেন করে দিতে হবে। ঠিক আছে, গেটম্যানকে বলে দিয়েছে বাবা তুমি গেটটা ওপেন করে দেবে, যদি হাজব্যান্ড আসুক ওয়াইফ আসুক যেই আসুক ওপেন করবে, আর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যেই আসুক সেক্ষেত্রে কিন্তু গেটটা ওপেন থাকবে। মানে এখানে বলা হচ্ছে অর, এ অথবা ও, যে কেউ আসুক। তাহলে কি হবে, আমি যদি এখানে দেখাই যে ইনপুটের ক্ষেত্রে, এখানে ইনপুটের ক্ষেত্রে যদি দেখাই, এখানে হাজব্যান্ড, এখানে হচ্ছে ওয়াইফ, ঠিক আছে, আর এখানে হলো কি আউটপুট মানে গেট। আউটপুটে কী হবে, প্রথম কেস হচ্ছে হাজব্যান্ডও আসলো না, ওয়াইফও আসলো না, গেট উইল বি ক্লোজ, গেট উইল বি ক্লোজড। নেক্সট কেস হচ্ছে কি, নেক্সট কেস হলো কি হাজব্যান্ড আসলো, ওয়াইফ আসলো না, কিন্তু গেট উইল বি ওপেন। মানে অর, এখানে যেহেতু অর বলেছে, এ অথবা ও, মানে যেই আসুক, মানে হাজব্যান্ড অথবা ওয়াইফ যেই আসুক সেক্ষেত্রে কিন্তু খুলবে। আমরা অর মানে জানি অথবা, মানে হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো আসলে কিন্তু গেট ওপেন হবে। এবার হচ্ছে কি নেক্সট কেসে কী হলো, হাজব্যান্ড আসলো না আর ওয়াইফ আসলো, তাহলে কি যে কোনো একজন আসলেই ওপেন হবে, তাই এখানে ওপেন হয়ে গেল। আবার নেক্সট কেস কী হলো, হাজব্যান্ডও আসলো ওয়াইফও আসলো, তাহলেও গেট ওপেন হয়ে যাবে। সব ক্ষেত্রেই এই তিনটে ক্ষেত্রেই গেট ওপেন হয়ে যাবে। বোঝা গেল, মানে যেহেতু অর মানে অথবা, অথবা মানে যে কোনো একজন, এ অথবা ও যে কোনো একজন আসলেই হবে। ঠিক আছে, এবার ট্রুথ টেবিলটা দেখে নেওয়া যাক। আমরা বলবো অর ট্রুথ টেবিল। এবার অর ট্রুথ টেবিল কেমন হবে, ঠিক একই রকম হবে, একই রকম বোঝা যাবে। আমরা দিয়ে দিলাম এখানে হচ্ছে ইনপুট হচ্ছে এ অ্যান্ড বি অ্যান্ড আউটপুট হচ্ছে কিউ। ওকে, সো এখানে এ বি কিউ। তা আমরা কি বললাম, গেট কখন ক্লোজ থাকবে, যদি মনে করো এখানেও ভোল্টেজ জিরো, এখানেও ভোল্টেজ জিরো, সো আউটপুট শুড বি জিরো। নেক্সট কেস হচ্ছে কি, নেক্সট কেস হচ্ছে কি, এখানে ভোল্টেজ জিরো, এখানে ভোল্টেজ ওয়ান, বাট আউটপুট উইল বি ওয়ান। মানে ওয়াইফ, হাজব্যান্ড আসেনি কিন্তু ওয়াইফ এসেছে, কিন্তু তাও কিন্তু গেট ওপেন হয়েছে, সো ইট ইজ ওয়ান। ঠিক আছে, জিরো অ্যান্ড ওয়ান, সো এক্ষেত্রে আউটপুট উইল বি প্রডিউস অ্যাজ এ ওয়ান। দেন ওকে, এগুলো করলে নিজেরাই বলতে পারবে। এবার নেক্সট কী হবে, আমি যদি বলি এখানে এইটা ওয়ান এইটা জিরো, তাহলে আউটপুট কী হওয়া উচিত, আউটপুট যদি মানে ওয়াইফ, হাজব্যান্ড এসছে ওয়াইফ আসেনি, তাহলেও কী বলেছে গেটটা ওপেন হবে, সুতরাং ইট উইল বি আউটপুট উইল বি ওয়ান। এবার নেক্সট কেস হচ্ছে হাজব্যান্ডও এসছে ওয়াইফও এসছে, সেক্ষেত্রে গেটটা থাকবে কি ওপেন, মানে যে কোনো একজন আসলেই ওপেন হবে। এইটা হলো আমাদের অরের ট্রুথ টেবিল, অরের ট্রুথ টেবিল। তাহলে অরের এবার স্কিমেটিকটা কীরকম হয় দেখা যাক, অরের স্কিমেটিকটা কেমন হয় দেখা যাক। ঠিক আছে, অরের স্কিম্যাটিকটা হবে ঠিক এইরকম, যে এই রকম ধরনের একটা কার্ভ থাকবে, তার সাথে এরকম একটা কার্ভ থাকবে, এইরকম একটা কার্ভ থাকবে। ঠিক আছে, এইখান থেকে একটা আউটপুট যাবে, এইটা হবে ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে এ অ্যান্ড বি হচ্ছে ইনপুট অ্যান্ড কিউ ইজ দ্য আউটপুট। এইটা হচ্ছে অরের স্কিম্যাটিক ডায়াগ্রাম। ওকে, অরের স্কিম্যাটিক ডায়াগ্রাম। ওকে, অরের স্কিমেটিক ডায়াগ্রাম হচ্ছে এরকম, যে এরকম একটা কার্ভ থাকবে, ঠিক আছে, আর হচ্ছে এই ও এর অর্ধেকের মতো, এখানে ও হতে পারে, ও এর অর্ধেকের মতো এরকম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে অরের স্কিমেটিক ডায়াগ্রাম। এখানে একটা এরকম কার্ভ থাকবে, এরকম ধরনের কার্ভটাকে মনে রাখতে হবে। এই ধরনের কার্ভ থাকলে হচ্ছে কি অর গেট। ঠিক আছে, এটা হলো অর গেট। নেক্সট আমরা যাব নট গেটের জন্য। নট মানে কি না, এবার দেখা যাক নট গেটটা কেমন, নট গেটটা কেমন হয় এবার দেখা যাক। নট গেটের ক্ষেত্রে কি হয়, নট গেট, নটের বাংলা মানে কি না,
নটের বাংলা মানে কি নেওয়া। এবার বিয়ে বাড়িতে গেটম্যানকে নির্দেশ দেওয়া হচ্ছে এবার কিন্তু খাবার টাবার শেষ, ঠিক আছে। এবার মালিক দেখছে যে যাদের যাদের নিমন্ত্রণ করেছি এত লোক এসে গেছে যে খাবার শেষ। এবার বলছে যেই আসুক, যদি হাজব্যান্ড আসে তবুও এটাকে গেট খুলবে না, যদি ওয়াইফ আসে তবুও গেট খুলবে না, ঠিক আছে। যেই আসুক কিনা কিছুতেই গেট খুলবে না, হ্যাঁ। তাহলে কোনো লোক আসলে সে গেট খুলবে না। তাহলে গেট কখন খুলবে? কেউ না আসলে গেট খুলবে, ঠিক আছে। তো এখানে আমরা কি বলবো, এখানে ইনপুট হচ্ছে ধরলাম এ অ্যান্ড আউটপুট এখানে হচ্ছে কিউ। এখানে একটাই ইনপুট হবে, এখানে ইনপুট হচ্ছে একটাই ইনপুট, যে কেউ আসলো কি কেউ আসলো না। যদি কেউ আসলো তাহলে তাকে আমরা বলবো কি, কেউ আসলে পরে আমরা যদি বলবো কি তাহলে 1, ঠিক আছে। আর কেউ আসলো না তখন বলবো 0। যদি না আসলো, কেউ আসলো না, ইনপুটে কেউ আসলো না, তাহলে এখানে কিন্তু গেট ওপেন থাকবে। গেট ওপেন মানে 1। আর হচ্ছে এখানে যদি এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল, ডাইরেক্ট ট্রুথ টেবিলে চলে গেলাম। এবার যদি এখানে কেউ যদি আসে, গেটে যদি কেউ আসে তখন কী হবে, গেট ক্লোজ হতে হবে, তাহলে 0। তার মানে 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে। মনে রাখতে হবে নট গেট মানে না, মানে আমি যাই দেবো সেটা উল্টো হয়ে যাবে। আমি যদি ভোল্টেজ দিই ও ভোল্টেজটাকে ব্লক করে দেবে, যদি আমি ভোল্টেজ দিই ভোল্টেজটাকে ব্লক করে দেবে। আর মানে এখানে যদি আমরা বলি যে কেউ যদি আসে তাহলে গেট বন্ধ করে দেবে, কেউ যদি না থাকে গেট ওপেন করে দেবে। মানে ভোল্টেজ যদি না দিই ও একটা ভোল্টেজ বাইরে দেখাবে, আর যদি ভোল্টেজ দিই ও বাইরে ভোল্টেজ 0 দেখাবে, বা বাইরে ভোল্টেজ কিছু দেখাবে না, আউটপুটে ভোল্টেজ দেখাবে না। নট গেট হচ্ছে জাস্ট উল্টো করে দেবে, যা আমরা ইনপুট দেবো আউটপুটটা জাস্ট অপোজিট করে দেবে। এইটা এভাবে মনে রাখতে হবে নট গেট। এবার নট গেটের স্কিমেটিকটা কীরকম হয়? নট গেটের স্কিমেটিক একদম পারফেক্ট তীরের মতো। পারফেক্ট আমাদের যেমন তীর হয়, আমরা দেখেছি যে অনেক রামায়ণ মহাভারতের যুদ্ধ দেখেছি টিভিতে, ঠিক আছে, একদম সেই রকম। কিন্তু এইখানে মনে রাখতে হবে এরকম একটা গোল মতো থাকে, ঠিক আছে। এই হচ্ছে পারফেক্ট তীর। এখানে কি হলো আমার, এটা হচ্ছে এ অ্যাজ এ ইনপুট দিলাম, আর হচ্ছে এখানে কিউ আউটপুট পেলাম, ঠিক আছে। সো এই গোলটা কিন্তু মনে রাখতে হবে, যখন আমরা সমস্ত গেটগুলো একসাথে লাগাবো তখন এই গোল দিয়ে চিনতে হবে যে এটা হচ্ছে নট গেট, ঠিক আছে। তখন এই গোলটা দিয়ে চিনতে হবে নট গেট। নট গেটের কাজ হলো কি, এখানে যাই ইনপুট দেওয়া হোক এখানে আউটপুট কিন্তু তার উল্টো করে দেবে। এখানে যদি 0 দেওয়া এখানে 1 করে দেবে, এখানে 1 দিলে এখানে 0 করে দেবে, ঠিক আছে। এখানে যদি মানে এখানে কি বলে, এখানে যদি এখানে যদি কোনো লোক ঢুকতে চায় তাহলে গেট ক্লোজ হয়ে যাবে, আর যদি কেউ লোক না আসে তখন কী হবে, গেটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড গেট মানে নট গেট মানে না, জাস্ট উল্টো, ওকে। আচ্ছা, এইবার আমরা নেক্সট গেটের দিকে যাব। আচ্ছা, আমাদের নেক্সট গেট হচ্ছে এখন ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি? সো NAND gate বুঝতে হবে, this n is taken from NOT gate, and this n is for AND gate. So it is a combination of NOT gate and AND gate. NAND gate is a combination of NOT gate and AND gate. তো আমরা অ্যান্ড গেটে দেখেছি, অ্যান্ড মানে এবং, মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন গেলেই একমাত্র গেটটা খুলবে। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোধ যদি যায়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আলাদা করে গেলে হবে না, হাজব্যান্ড আমরা যদি বলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এই দুজন যদি একসাথে যায় তাহলে গেটটা ওপেন হবে, এখানে ছিল। কিন্তু যখনই আমরা তার সাথে নট লাগিয়ে দিয়েছি জিনিসটা কিন্তু উল্টো হয়ে যাবে। আমরা বললাম যে যখনই তার সাথে নট লাগিয়ে দিলাম তাহলে কিন্তু অ্যান্ড গেট যে কাজ করে তার উল্টো কাজটা করবে, যেহেতু নট গেটটার সাথে লাগিয়ে দিয়েছি। নট গেটের জন্য নট গেট আমরা এই মতো শিখলাম। নট গেট কি, যদি আমরা 0 দিই ওটা 1 করবে, 1 দিলে ও 0 করে দেবে। তাহলে অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেটের কাজ কি ছিল, যে একমাত্র হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ গেলে গেটটা ওপেন হবে। তাহলে যেহেতু নট লাগিয়ে দিয়েছি তখন কি হবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ গেলে কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি একসাথে যায় তাহলে গেট ওপেন হবে না, বাকি সমস্ত কেসে গেট ওপেন থাকবে। কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি একসাথে যায় তাহলে ওপেন হবে না, মানে অ্যান্ড গেটকে পুরোপুরি উল্টো করে দেবে। সেটা হচ্ছে নট গেটের কাজ। নট গেটের কাজ হচ্ছে সবসময় যা ইনপুট দেওয়া হবে তার আউটপুট দেবে উল্টো, ঠিক আছে। এবার হচ্ছে দেখা যাক, এখানে আমি দিয়ে দিলাম কি, এখানে 4টা দেখা যায়, একটা হাজব্যান্ড দিলাম, একটা ওয়াইফ দিলাম, এটা হচ্ছে আউটপুট দিলাম, ঠিক আছে। দিলাম কি, এখানে আমরা কতগুলো কেস দেখলাম কি, যে হাজব্যান্ডও আসলো না, ওয়াইফও আসলো না, তাহলে কি হবে, আমরা হাজব্যান্ডও আসলো না, ওয়াইফও আসলো না, তাহলে আমরা অ্যান্ড গেটে কী হতো, গেট ওপেন হতো না। কিন্তু এক্ষেত্রে কী হয়ে যাবে, গেট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি দেখে নিই, গেট ওপেন হয়ে যাবে। আর এখানে কি হলো, যখন আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, যে হাজব্যান্ড আসলো,
ওয়াইফ আসলো না, সরি হাজব্যান্ড আসলো, ওয়াইফ আসলো না, সেখানে কিন্তু গেট ক্লোজ থাকতো। কিন্তু যেহেতু নট গেট লাগিয়েছি জাস্ট অপোজিট হয়ে যাবে, এটাকে ওপেন রাখবে। আবার কি হলো, যদি হাজব্যান্ড আসলো না, ওয়াইফ আসলো, আমরা দেখেছি অ্যান্ড গেটের ক্ষেত্রে দুজনকেই আসতে হবে তবেই ওপেন হবে, কিন্তু এখানে একজন এসছে তাও এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। আবার দেখা গেল অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হতো, হাজব্যান্ড আসলো, ওয়াইফ আসলো, তাহলে গেট ওপেন হতো, কিন্তু এখানে কী হবে, ক্লোজ হয়ে যাবে, এখানে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং আমরা একটা দেখে নিই এবার যে ট্রুথ টেবিলটা কী বলছে। অ্যান্ড ট্রুথ টেবিল তৈরি করে দিই। অ্যান্ড ট্রুথ টেবিল যদি তৈরি করা হয় তাহলে আমরা বলবো এ ইনপুট, বি ইনপুট, কিউ আউটপুট। ওকে, এ বি কিউ। ওকে, সো লেট আস সি কী হলো। এখানে ইনপুট ভোল্টেজ 0, আউটপুট হয়ে যাবে 1, মানে আউটপুটে ভোল্টেজ আছে, মানে যা হবে অ্যান্ডের জাস্ট অপোজিট। অ্যান্ডের যা অপোজিট, যখন কোনো কেউ ছিল না গেটের মধ্যে কিন্তু গেটটা ওপেন হয়েছে। তারপর কী হয়েছে, এতে ইনপুট আছে, বিতে ইনপুট নেই, ইনপুট 0, বিতে ইনপুট 0, সো আউটপুট উইল বি 1। এখানে কী হবে, এটাতে 0, এটাতে 1, এটাতে 1, কিন্তু যখন এই দুটো 1 থাকবে মানে হাজব্যান্ড ওয়াইফ বোথ এসছে, তখন কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে, সো আউটপুট উইল বি 0। দিস ইজ দ্য অ্যান্ড ট্রুথ টেবিল, সরি ন্যান্ড ট্রুথ টেবিল। সো ন্যান্ড ট্রুথ টেবিলের তাহলে স্কিমেটিকটা কেমন হবে দেখা যাক। ন্যান্ডের স্কিমেটিক ডায়াগ্রাম কেমন হবে। ন্যান্ডের স্কিমেটিক ডায়াগ্রাম আমরা প্রথমে ন্যান্ডের ক্ষেত্রে কী করবো, ন্যান্ড বলেছি, ন্যান্ড ইজ এ কম্বিনেশন অফ নট অ্যান্ড অ্যান্ড। সুতরাং প্রথমে আমরা অ্যান্ডটাকে এখানে অ্যান্ড ড্র করে দিই। আমরা বলেছি অ্যান্ডটা হচ্ছে ডি এর মতো হবে, সো ডি এর মতো আমরা ড্র করে দিলাম। এখানে এ বি ইনপুট দিয়ে দিলাম। এরপরে কী বললাম আমরা, অ্যান্ড গেটকে চিনতে হবে এই গোলটা দিয়ে। এই গোলটা যদি সামনে বসে এরকম দিয়ে দিই তাহলে বুঝলাম এখানে অ্যান্ড গেটের সাথে নট লেগে গেছে, সুতরাং এইটা হবে আউটপুট। সো ন্যান্ড গেটের স্কিমেটিক হচ্ছে এইটা, এ অ্যান্ড বি, এই ডি এর মতো থাকবে, অ্যান্ড গেটের মতো থাকবে, কিন্তু অ্যান্ড গেটের সামনে কিন্তু এই গোলটা ছিল না, সেই গোলটা এসে যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে নট গেটের গোলটা এসে গেল। আমরা বলেছিলাম এই গোলটা দিয়ে নট গেট চিনতে হবে, সো এই গোলটা এসে যাবে, তখন এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা হচ্ছে ন্যান্ড গেটের স্কিমেটিক ডায়াগ্রাম। নেক্সট আমরা যাব হচ্ছে, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে নর গেট। Next আমরা যাচ্ছি NOR gate. NOR gate, again NOR gate is the combination of, this is the N is coming from the NOT gate and OR is coming from the OR gate. তাহলে আমরা দেখতে পেলাম কি, NOR gate is a combination of NOT gate and OR gate। ঠিক আছে, তাহলে NOT gate থেকে N নেওয়া হয়েছে, OR gate থেকে OR নেওয়া হয়েছে, NOT gate এবং OR gate হয়েছে। তাহলে আমরা কি বললাম, এইমাত্র দেখলাম যে ন্যান্ড গেটের ক্ষেত্রে নট গেট থাকলে পরেই সে কী করবে, সেই তার সাথে যে গেট আছে তার গেটে সেই গেটের অপারেশনটাকে উল্টো করে দেবে। তো আমাদের অর গেটের অপারেশন কী ছিল, ও হাজব্যান্ড আর ওয়াইফ যেই থাকুক, হাজব্যান্ড আর ওয়াইফ, আমরা বলেছিলাম এই যে বিয়ে বাড়িতে এই যে গেট আছে, আমরা বলেছিলাম কি হাজব্যান্ড অথবা ওয়াইফ যেই থাকুক সেই ক্ষেত্রে কিন্তু গেটটা ওপেন হবে। ঠিক আছে, হাজব্যান্ড অথবা ওয়াইফ, আমরা অর গেটের ক্ষেত্রে ছিল হাজব্যান্ড অর ওয়াইফ, যে কেউ গেলে পরেই কিন্তু ওপেন হবে, এবং হাজব্যান্ড আর ওয়াইফ বোথ গেলেই ওপেন হবে আমরা বলেছিলাম। কিন্তু যখনই এটা নর গেট হয়ে গেল, এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে ছিল, দিস ওয়াজ ফর দ্য অর গেট। ওকে, যখনই নর গেটের ক্ষেত্রে গেল কিন্তু জিনিসটা উল্টো হয়ে যাবে, হাজব্যান্ড আসলেও খুলবে না, ওয়াইফ আসলেও খুলবে না, দুজন আসলেও খুলবে না, তার মানে যখন কেউ আসবে না তখন এটা খোলা থাকবে। ঠিক আছে, দেখা যাক আমরা দেখে নিই। এই যে এখানে দেখলাম হাজব্যান্ড, এই যে ওয়াইফ, এই যে এখানে আউটপুট। ওকে, এই যে হাজব্যান্ড ওয়াইফ আউটপুট। তাহলে কি বললাম, যখন হাজব্যান্ডও নেই ওয়াইফও নেই তাহলে কিন্তু এটা যখন কিনা হাজব্যান্ডও আসলো না ওয়াইফও আসলো না তখন গেট কিন্তু ওপেন থাকবে। আবার অর গেটে কি, অর গেটের পারপাস কি, যে কোনো একজন আসলে ওপেন হবে। তো হাজব্যান্ড আসলো না, ওয়াইফ আসলো, কিন্তু গেট ওপেন হয়ে যেত অর গেটের ক্ষেত্রে, কিন্তু এখানে ক্লোজ হয়ে যাবে, যেহেতু নট লাগানো আছে। এবার কি হলো, হাজব্যান্ড আসলো, ওয়াইফ আসলো না, তাহলে কি হবে, গেট ক্লোজ হয়ে যাবে। কিন্তু নেক্সট কেস হচ্ছে কি, হাজব্যান্ডও আসলো ওয়াইফও আসলো, তাহলে কিন্তু গেট ক্লোজ থাকবে, মানে কি জাস্ট অর গেটের অপোজিট। ঠিক আছে, এবার কি আমরা দেখে নিই ট্রুথ টেবিলটা। ট্রুথ টেবিল এটা হচ্ছে নরের ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা দেখছি এখানে এ ইনপুট, বি ইনপুট অ্যান্ড কিউ আউটপুট। ওকে, সো তো কী হচ্ছে এক্ষেত্রে যে আমরা এখানে 0 ভোল্টেজ, সো আউটপুট উইল বি
সাম 1 জিরো, এখানে জিরো থাকবে, এখানে জিরো থাকবে, 1 1, এখানে 1, এখানে জিরো, তাহলে এখানে জিরো, মানে এখানে কেউ আসেনি তা গেট ওপেন হয়েছে। এখানে হচ্ছে একজন এসেছে তাহলে কিন্তু গেট ওপেন হবে না, এখানে আবার একজন এসেছে গেট ওপেন হবে না, আবার এখানে দুইজন এসেছে গেট ওপেন হবে না, মানে যেটা অড ছিল তার উল্টো, তার আউটপুট হলো 1 0 0, এখানে আউটপুট হলো 1 0 0 0 আউটপুট। ঠিক আছে, এবার দেখে যাক নর গেটের স্কিমেটিক কীরকম হয়। নর গেটের স্কিমেটিক হচ্ছে এইরকম হবে। নর গেটের স্কিমেটিক, অর গেট আমরা ড্র করে দেবো। এই অর গেট এরকম কার্ভ থাকবে, এরকম কার্ভ থাকবে বলেছিলাম তো, ঠিক আছে। এরকম থাকবে, এটা হচ্ছে ইনপুট এ বি ইনপুট, আর এন থাকার জন্য আগে কি হতো, এরকম থাকতো, এটা ছিল অর গেট। এবার নর গেটের ক্ষেত্রে কী হবে, এখানে এরকম একটা গোল বসে যাবে, গোল বসে গিয়ে এরকম দাগ দিয়ে দেবে, সেটা হচ্ছে এখানে কিউ আউটপুট। এইটা হয়ে যাবে নর গেটের স্কিমেটিক। ওকে, এবার আমাদের ন্যান্ড গেট, নর গেট হয়ে গেল। নেক্সট we are going for the XOR gate, XOR gate. So XOR gate actually is a OR gate, কিন্তু একটা স্পেশাল এক্সেপশান আছে দ্যান দ্যাট অফ OR gate. OR গেটের ক্ষেত্রে কী হতো, হয় হাজব্যান্ড অথবা ওয়াইফ, অথবা যদি বোথ আসে হাজব্যান্ড ওয়াইফ, তাহলে তিনটে ক্ষেত্রে অ্যালাউ করা হতো। কিন্তু XOR গেটের ক্ষেত্রে কিন্তু অনলি অরটাই অ্যালাউ করা হবে, অথবা হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজনকে থাকতে হবে, দুজন থাকলেও কিন্তু হবে না, তখন সেইটা হচ্ছে XOR গেট। তার মানে দেখা যাক XOR গেটটা কীরকম হয়। XOR গেটটা অ্যাকচুয়ালি OR গেটের মতোই। সো XOR গেটের ক্ষেত্রে কী হচ্ছে, এরকম হাজব্যান্ড আসলো, ওয়াইফ আসলো, এখানে আউটপুট দেওয়া হলো, তা কী হলো, এখানে কি হচ্ছে, আগে কি ছিল যে কেউ আসলো না, হাজব্যান্ডও আসলো না, ওয়াইফও আসলো না, গেট কি হলো, ক্লোজ থাকবে। অর গেটের ক্ষেত্রে এখানেও তাই ক্লোজ থাকবে। হাজব্যান্ড আসলো, ওয়াইফ আসলো না, তাহলে গেট কিন্তু ওপেন হয়ে যাবে। আবার হচ্ছে কি, হাজব্যান্ড আসলো না, ওয়াইফ আসলো, তাহলে কী হবে, গেট কিন্তু ওপেন হবে, আবার হচ্ছে কি, হাজব্যান্ড আসলো, ওয়াইফ আসলো, এখানে গেট ক্লোজ হয়ে যাবে, এটাকে বোঝার আরেকটা উপায় হচ্ছে, যদি ইনপুট দুটো সেম হয়, আইদার 0 0 অর 1 1, সরি, এখানে যদি ইনপুট, যদি আমরা এখানে রাইট দিয়ে বোঝাচ্ছিলাম, যদি ইনপুট সমান হয় ক্রস ইনপুট অথবা রাইট ইনপুট, তাহলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। যারা দুটো ইনপুট যদি সেম ইনপুট হয়, অর গেট XOR গেট বোঝার আরেকটা উপায় হচ্ছে, দুটো ইনপুট যদি সেম ইনপুট হয় তাহলে গেট ক্লোজ হয়ে যাবে, আর দুটো ইনপুট যদি মিক্সচার হয় তাহলে কিন্তু গেট ওপেন হবে, দেখা যাক ট্রুথ টেবিল, XOR ট্রুথ টেবিল কেমন হয়। XOR ট্রুথ টেবিল, দ্যাট ইজ, আমরা কী করছি, এখানে এ বি কিউ আউটপুট, এ বি ইনপুট। সো কী করছি আমরা, এখানে দেখা যাক যে আমরা কী করলাম, আমরা প্রথম ক্ষেত্রে হচ্ছে যে 0 0, দেন গেট উইল বি ক্লোজড। ওকে, দেন নেক্সট কেস হচ্ছে, এখানে আমরা দিলাম কি, এখানে 1, এটা 0, তাহলে কিন্তু আউটপুট 1 পাওয়া যাবে, এটা 0, এটা 1, তাহলে কিন্তু আউটপুট 1 পাওয়া যাবে। বোথ যদি ইনপুট 1 থাকে তাহলে আউটপুট কিন্তু 0, মানে ইফ দ্য বোথ ইনপুটস আর ইকুয়াল, আইদার in this case both inputs are 0, in this case both inputs are 1, so output is 0. যদি দুটো ইনপুট একই থাকে তাহলে কিন্তু আউটপুট 0 হবে, আর দুটো ইনপুট যদি মিক্সচার থাকে, মানে হয় এ অথবা বি থেকে যদি একটা ইনপুট পাওয়া যায়, তাহলে কিন্তু আউটপুট এটা 1 দেখাবে। এটা হচ্ছে XOR গেট। তাহলে দেখা যাক XOR গেটে, দেখে নেওয়া যাক XOR গেটের স্কিমেটিকটা কেমন হয়। XOR গেটের স্কিমেটিকটা হবে জাস্ট, অর গেট প্রথমে আমরা ড্র করে দেবো, এরকম একটা কার্ভ থাকবে অর গেটের, তারপরে নেক্সট এই কার্ভ দিয়ে একটা তীরের মতো হবে, দেন হচ্ছে এইবার হচ্ছে এই ছিল আমাদের XOR গেট, এই ছিল আমাদের XOR গেট, দিস ওয়াজ দ্য XOR গেট। ঠিক আছে, এখানে ছিল এ ইনপুট, এখানে ছিল বি ইনপুট, এখানে ছিল কিউ আউটপুট, আর XOR গেটের জন্য আরেকটা এখানে এরকম একটা দাগ হয়ে যাবে, এটা হচ্ছে XOR গেট। আগে ছিল অর গেট, এটা বাদ দিলে অর গেট, আর এটা হয়ে গেল XOR গেট। এটা হচ্ছে XOR গেটের স্কিম্যাটিক ডায়াগ্রাম। ওকে, এবার আমরা যাব XNOR গেট। ওকে, এবার দেখে নেওয়া যাক XNOR গেট। এবার হচ্ছে আমরা যাচ্ছি XNOR gate. XNOR gate is a combination of, we can say XNOR gate is a combination of
XOR gate and NOT gate. So it is a combination of XOR gate, XOR plus NOT gate, XOR gate plus NOT gate. This is a combination of XOR gate plus NOT gate. তার মানে বুঝতেই পারছি XOR গেটের যে ফাংশন ছিল সেই NOT গেট থাকার জন্য সেটাকে উল্টো করে দেবে, XOR গেটের ফাংশনটাকে উল্টো করে দেবে। XOR গেটে কী ছিল যে দুটো মিক্সচার যদি ফাংশন থাকে, মিক্সচার যদি ইনপুট থাকে তবেই সে গেটটা ওপেন হচ্ছিল। আর XOR গেটের ক্ষেত্রে জাস্ট এখনই দেখলাম যদি মিক্সচার ইনপুট থাকে তাহলে কি হচ্ছিল, তাহলে একটা আউটপুট পাওয়া যাচ্ছিল। কিন্তু যেহেতু XOR গেটের সাথে এখন NOT গেট দিলে দেওয়া হলো, জিনিসটা উল্টো হয়ে যাবে। যখনই মিক্সচার থাকবে তখনই আউটপুট 0 থাকবে, যদি মিক্সচার না থাকে, যদি পিওর থাকে তবে কিন্তু আউটপুট দেবে। তার মানে এখানে হাজব্যান্ড, এখানে ওয়াইফ, এখানে আউটপুট দেওয়া হলো, ওকে। সেখানে কি হলো, কী কী কেস আসবে? কেস হচ্ছে যখন কিনা আমরা XOR গেটের ক্ষেত্রে কী পড়েছি যে যদি এখানে যদি হাজব্যান্ড আসলো না, ওয়াইফও আসলো না, তাহলে আমরা XOR গেটের ক্ষেত্রে কী বলেছি, গেট ক্লোজ থাকতো। কিন্তু এখানে কী হবে, গেট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে গেট ওপেন হয়ে যাবে যেহেতু NOT গেট আছে। মানে XOR গেটের ফাংশনটাকে উল্টো করে দেবে যেহেতু NOT গেট আছে। তাহলে আমরা কি দেখেছিলাম, মিক্সচার থাকলে পরে XOR গেটে খুলে যাচ্ছিল, মানে এখানে হাজব্যান্ড আসলো না, ওয়াইফ আসলো, এটা ওপেন হয়ে যাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে ক্লোজ হয়ে যাবে, মিক্সচারটাকে আসতে দেবে না। এখানে কি হবে, যদি হাজব্যান্ড আসলো, ওয়াইফ আসলো না, এখানে কিন্তু ক্লোজ হয়ে যাবে। এবার কি হলো, হাজব্যান্ড আসলো, ওয়াইফ আসলো, এটা ওপেন হয়ে যাবে। মানে আগে কি ছিল, মিক্সচারটাকে XOR ক্ষেত্রে মিক্সচারটাকে ও পারমিট করছিল। আর যেহেতু NOT গেটে XNOR গেটে কী হলো, যেহেতু NOT গেট এসে গেছে, তাহলে কী হবে, ও মিক্সচারটাকে পারমিট করবে না, জাস্ট অপোজিট করে দেবে। এবার ইনপুট দেখে নেওয়া যাক আমাদের। ট্রুথ টেবিল XNOR ট্রুথ টেবিল, XNOR ট্রুথ টেবিল কেমন হয় দেখা যাক। A ইনপুট, B ইনপুট, Q আউটপুট। ওকে, তো ফার্স্ট কেস হচ্ছে এখানে ইনপুট ভোল্টেজ 0 0 0, দেন গেট উইল বি ওপেনিং, জাস্ট XOR-এর উল্টো। ওকে, এখানে হচ্ছে 0, এখানে 1, মানে হাজব্যান্ড আসলো না, ওয়াইফ আসলো। এই যে মিক্সচার ক্ষেত্রে কী করবে, মিক্সচার ক্ষেত্রে XOR অ্যালাউ করছিল, কিন্তু XNOR সেটাকে অ্যালাউ করবে না, সো আউটপুট হয়ে যাবে 0। আবার মিক্সচার এখানে দিলাম 1, এখানে 0, মিক্সচারটাকে অ্যালাউ করবে না এখানে, সো এটা 0 হয়ে যাবে। এবার কি হচ্ছে, পিওর এসছে, পিওর দুজনেই এসেছে, তাহলে কিন্তু দুটোতেই ইনপুট দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আউটপুট পাওয়া যাবে। এটা হচ্ছে XNOR ট্রুথ টেবিল। ঠিক আছে, XNOR ট্রুথ টেবিল। এবার দেখে নেওয়া যাক XNOR স্কিমেটিক ডায়াগ্রাম কেমন হয়। এবার প্রথমে আমরা XOR-টা এঁকে নেব, বিকজ ইট ইজ এ কম্বিনেশন অফ XOR এবং NOT। সো XOR আমরা এঁকে নেব। XOR মানে এখানে OR থাকবে প্রথমে, XOR-এর মধ্যে আমরা বলেছিলাম প্রথমে এরকম OR থাকবে, OR-এর মতো এখানে হয়ে গেল, তারপরে কি হবে, এইরকম একটা দিতে হবে, সেটা XOR হয়ে গেল, A ইনপুট, B ইনপুট। কিন্তু যেহেতু XOR-এর সাথে NOT আছে, তাহলে কিন্তু এইখানে কিন্তু একটা এরকম গোল থাকবে। আমি বলেছিলাম গোল থাকলেই NOT হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল XNOR গেটের স্কিমেটিক ডায়াগ্রাম অফ XNOR গেট। তাহলে বন্ধুরা, আমরা আজকে শিখতে পারলাম যে 7 ধরনের গেট। ঠিক আছে, ইজ AND গেট, OR গেট, NOT গেট, দেন NAND গেট, XOR গেট, তার XNOR গেট। সো অল দোজ ফাংশনস আমরা আজকে শিখতে পারলাম। ঠিক আছে, এরপরে বন্ধুরা আমরা দেখব এই সমস্ত গেটগুলোকে নিয়ে যদি কম্বিনেশনস অফ ভেরিয়াস গেট বানানো যায়, তাহলে তার আউটপুট কীরকম হয়, ইনপুট দিলে পরে কী ইনপুট দিলে কী আউটপুট হবে, সেটা এরপরে ভিডিওতে আমরা দেখে নেব। সো আজকের মতো এখানেই ধন্যবাদ আমার এইটাকে দেখার জন্য। আশা করি সবাই মিলে তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে এবং এটাকে আরও লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।